মশাই বলছি, বাবা প্রহ্লাদ জানো রাজার ছেলে তো একটু আদর করে বলছি, জানো কতে যেমন কৃষ্ণ হয় কতে কালী হয়। আস্তে গুরুমশাই, এই কৃষ্ণ কে? প্রশ্নটা কি? এই কৃষ্ণ কে? ও এই কৃষ্ণ কে? প্রহ্লাদ জানো বাবা, এই কৃষ্ণ অনাদি রাধি গোবিন্দ, এই কৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহানায়ক, এ গোলক বিহারী কৃষ্ণ। ও এই অনাদি রাধি সবার বড়। হ্যাঁ, তাহলে এই কৃষ্ণকে পাওয়া যায় কি করে? প্রশ্নটা বুঝতে পেরেছেন? আমাদের ছেলেরা কি প্রশ্ন করে, আর এই ছেলে এই এতটুকু বালক 5 বছরের ছেলে, সে গুরু মহাশয়কে কি জিজ্ঞাসা করেছে? আর 80 বছরের বৃদ্ধ কোনোদিন গুরুদেবকে জিজ্ঞাসা করে না, বাবা আমি কি করে একটু ভক্তি হবে? দীক্ষা নিয়েছি 60 বছর হয়ে গেছে, গুরুদেবও আছে আমিও আছি, কোনোদিন একটু জিজ্ঞাসা করলাম না, গুরুদেব কৃপা করে বলে দিন আমি গোবিন্দের চরণে একটু তুলসী দেওয়ার মতো ভক্তি কবে আমার উদয় হবে? কোনোদিন প্রাণ খুলে বলিনি। আর প্রহ্লাদ জিজ্ঞাসা করেছে, এই কৃষ্ণকে কেমন করে পাওয়া যায়? গুরুদেব বলছে, বাবা যদি এই কৃষ্ণকে প্রাণ খুলে যদি দুটি নয়নের জলে ভেসে ভেসে যদি একবার ডাকা যায়, নয়নের জল ছেড়ে দিয়ে যদি প্রাণে খুলে একবার কৃষ্ণকে ডাকা যায়, তবে কৃষ্ণকে পাওয়া যায়। কিন্তু যতদিন পর্যন্ত মনে খুলে না ডাকা যায়, ততদিন পর্যন্ত কৃষ্ণকে পাওয়া যায়।